হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কক্সবাজার স্টাইলে বার্মিজ আচার। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো চলুন ঝটপট করে আমরা এই আচারটি তৈরি করে ফেলি। বার্মিজ আচার তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণে আম এভাবে ছিলকাটাকে ছিলে জাস্ট আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপ করেও তৈরি করে কেটে নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে এখন আমি এইগুলোকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব। আমি এটাকে প্রায় 1-1.5 ঘন্টার জন্য এভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। এর মধ্যে দেখবেন চিনিটা গলে পানিটা বেরিয়ে এসেছে। তো আমি আমগুলোকে আগের দিন কেটে রেখেছিলাম, তাই একটু কালচে হয়ে গিয়েছে। আপনারা ফ্রেশভাবে কেটেও এটাকে সুন্দর করে আচারটা তৈরি করে নিতে পারেন। আমি একটি প্যানের মধ্যে সম্পূর্ণ আম এবং চিনির পানি সহ ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এটা কিন্তু আসলে চিনির পানি। তো এখন আমি প্যানের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব এখানে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া। এতে করে এই আচারটা কালারটা খুব সুন্দর আসবে, তাই আমি এখানে হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। পরে আমি টেস্ট করে দেখব, যদি এখানে আরও লবণ লাগে তাহলে আমি পরে এখানে অ্যাড করে দিব। তো সব কিছু দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। চুলাটাকে কিন্তু আমি এখনও ধরিয়ে দিইনি, এটা বন্ধ অবস্থায় আছে। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবেই আমি রেখে দিব। তো চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এখন আমরা এটা অপেক্ষা করব পানিটা ফুটতে শুরু করা পর্যন্ত। তো এই অবস্থায় আমি এটাকে রেখে দিব, ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট পর ফিরে আসলাম, পানিটা অনেকটাই ফুটতে শুরু করেছে। আর এখন এটাকে এভাবে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এটাকে খুব জোরে জোরে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে আমগুলো ভেঙে যেতে পারে। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আটিগুলো একটু যে আমগুলো নেবেন সেই আমগুলোর আটিগুলো একটু শক্ত মতো হলেই ভালো হয়। তো আমার আটিগুলো কিন্তু খুব একটা বেশি শক্ত হয়নি। তো তারপরে আমি এই আমগুলো দিয়ে আচারটা তৈরি করে নেব। এখন আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন দিয়ে দিলাম মেথি আর হাফ টিস্পুন মিষ্টি জিরা দিয়ে এটাকে একটু টেলে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি আমি 2টো শুকনো মরিচ, এভাবে টেলে নিয়ে তারপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। সেই তেলে রাখা ভেজে রাখা মশলাটা আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আরও বেশ খানিকটা সময় পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন একদম পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর কিছুটা পরিমাণ এখনও রয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি আরও কিছুটা সেই তেলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে মশলাটা কিভাবে তৈরি করেছি সেটা দিইনি, কারণ এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে আলতো হাতে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ঠান্ডা হলে আপনাদেরকে আচারটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে আমি এখন চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আরও 2-3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, এখন আর কোনো অবস্থা এখানে পানি নেই। এখন যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে চিনির শিরাটা, যেটা চিনিটা শুকিয়ে গিয়ে যেই শিরাটা থাকে লাস্ট অবশিষ্ট, সেই শিরাটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা আচারটাকে চুলাটাকে অফ করে আচারটাকে রেখে দিব। তারপরে এই পুরোপুরি শিরাটা একদম আমের সাথে গায়ে গায়ে লেগে যাবে। তো আমি ঠান্ডা হওয়ার পর আচারটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর আমগুলো কিন্তু একদমই গলে যায়নি, আমি যেভাবে কেটে রেখেছিলাম ঠিক সেভাবেই আছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কক্সবাজার স্টাইলে বার্মিজ আচার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।